গরম খাবারে ফু দিতে কেন নিষেধ করা হয়েছে? ইসলাম আমাদেরকে বলে যে খাবারের মধ্যে ফু দেওয়া যাবে না। আর আজকের মেডিকেল সায়েন্স এই হাদিস শুনে তারাও আশ্চর্য হয়ে গিয়েছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি বললেন যে কেউ যেন পান পাত্রে ফু না দেয় এবং সেখানে যেন নিঃশ্বাস না ফেলে। আল্লাহু আকবার! আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। অনেক সময় আমরা যখন গরম ভাত তাড়াতাড়ি খেতে গিয়ে ঠান্ডা করার জন্য ফু দেই। অনেকে গরম চা তার অভ্যাসে হয়ে গিয়েছে, গরম চাতে একেবারে ধোঁয়া উঠছে সেখানে ফু দিয়ে ঠান্ডা করে। এরপরে আপনার গরম দুধ আমরা ফু দিয়ে ঠান্ডা করি। এভাবে তরকারি, ভাত বা চা বা দুধ এভাবে ফু দিয়ে কি জায়েজ আছে কিনা, এই খাবার খাওয়া আপনার জন্য কতটুকু যৌক্তিক? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল যদি দেখেন, উনার হাদিসগুলো যদি দেখেন, উনার খাবারের পদ্ধতি যদি দেখেন, একজন মানব জাতির স্বাস্থ্যের জন্য কতটা কল্যাণকর। আজকের আধুনিক মেডিকেল সায়েন্স যে বিষয়গুলো আবিষ্কার করে পড়াশোনা করে, সেগুলি ১৫০০ বছর আগে প্রযুক্তি যখন ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাগুলো তার উম্মতকে দিয়ে দিয়েছেন। আর উম্মত সেই শিক্ষাগুলো মানলে পরে শুধু স্বাস্থ্যই ভালো থাকে না, তার একটা সুন্নতের সওয়াবও হয়ে যায়। সুবহানাল্লাহ! হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কেউ যেন পান পাত্রের মধ্যে ফু না দেয়, নিঃশ্বাস না ফেলে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যখন পানি খেতেন, পান করতেন, তখন তিনি ৩ শ্বাসে ১ গ্লাস পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এভাবে খেলে তৃপ্তি বেশি পাওয়া যায়, এইটা হজম হয় এবং এটা আরামদায়ক। আর দেখুন বর্তমান মেডিকেল সায়েন্স তারাও বলছে যদি আপনি আপনার মুখের ফু দেন, আর মুখের ফুতে আমরা যে ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা বের হয়, এটা কিন্তু ক্ষতিকারক। এটা খাবারের সঙ্গে লেগে গেলে এটা কিন্তু আনহেলদি হয়ে যাবে, এই খাবারটা আপনার জন্য অস্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ শ্বাসে পানি খেতেন যাতে করে শ্বাসগুলো গ্লাসের ভিতরে না পড়ে, এরপরে যেন তৃপ্তি পাওয়া যায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে ৩ শ্বাসে পানি খেতেন এবং খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি গরম ভাতে ফু দেন কিংবা আপনি যদি গরম চাতে ফু দেন, তাহলে আপনার মুখের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড, আমরা সবাই জানি আমরা যেটা নেই সেটা কিন্তু ফ্রেশ একেবারেই অক্সিজেন, যেটা গাছ থেকে, গাছের পাতা থেকে বের হয়। আমরা ফ্রেশ অক্সিজেনটা ভিতরে নেই নিঃশ্বাসের মাধ্যমে, আবার নিঃশ্বাস মুখের মাধ্যমে যেটা বের হয় সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত গ্যাস। তাহলে আপনি ফু দিলেন, খাবারের মধ্যে বিষাক্ত গ্যাস মেরে দিলেন, সেটা আবার খেলেন। একইভাবে আপনি যদি এক টানে পানি খেতে যান রাসূলের সুন্নাহ অনুসরণ না করে, তাহলে এক টানে পানি খেতে গেলে কিছু শ্বাস আপনার গ্লাসের ভিতরে পানির সঙ্গে লাগতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আজকের বিজ্ঞান অবাক যে কিভাবে মুসলমানরা এবং ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা কে শিখিয়ে দিল? আসমানের মালিক ছাড়া এই জ্ঞান তো আর কেউ দেওয়া সম্ভব না। আজকে যারা পড়াশোনা করে এটা বের করছে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি আদব শিখিয়েছেন। তিনি বলেছেন কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, যদি কেউ ভুলে দাঁড়িয়ে পানি পান করে সে যেন বমি করে ফেলে দেয়। তবে হ্যাঁ, যদি আপনার দাঁড়ানো ছাড়া খাওয়ার অবস্থা নাই, মানে বসার কোনো অবস্থা নাই, কোনো পরিবেশ নাই, তাহলে দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার যদি খারাপ হয় তুমি খেও না, ভালো লাগলে খাবা, তারপরও খাবারের দোষ ত্রুটি নেওয়া যাবে না। খাবারের সমালোচনা করলে রাঁধুনি যিনি তার মনটা ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার! কত বড় তিনি মানবতাবাদী ছিলেন। খাবার খেলে যদি ভালো লাগে তবে আপনি খান, আর ভালো না লাগলে আপনি খাবেন না। যদি আপনি সমালোচনা করেন, যেমন আপনার স্ত্রী হতে পারে, আপনার মা হতে পারে, বা কোনো বাবুর্চি হতে পারে, সারাদিন এত খাটাখাটি করে রান্না করলো, হ্যাঁ আপনি এসে সামনে বসলেন আর বসাই শুরু করলেন যে আজকে একটু লবণ কম হয়েছে, অথচ চাইলে আপনি একটু লবণ মিক্স করে খেতে পারতেন। এখন সে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করে রান্না করেছে, আর শুরুতেই আপনি বললেন আজকে খাবারের লবণ ভালো হয় নাই, খাবার মজা হয় নাই, তাহলে রাঁধুনির মনে কষ্ট লাগবে। এত কষ্ট করার পরও আপনি তার সমালোচনা করছেন, তার মনে কষ্ট হবে। এই যে কষ্ট দেওয়া যাবে না, তার মনকে ছোট করা যাবে না, এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলাম যে কত সুন্দর, কত আদাব কায়দা আমাদেরকে শিখিয়ে দেয়। আজকে যারা ভদ্র, যারা আজকে জেন্টেল শিক্ষা দেয়, তারাও আশ্চর্য হয়ে যায় এত মার্জিত ইসলাম, এত সৌন্দর্য ইসলাম। অথচ দেখি আজকে আমরা অনেক জায়গায় মূর্খের মতো বিয়ে বাড়িতে খাবার ভালো হয় নাই কেন, বরপক্ষ আর কনে পক্ষ দুই পক্ষের মেহমানরা মারামারি করে বিয়ে ভেঙে দেয়।
এরকমও জাহালিয়াত আজকে আমাদের সমাজের মধ্যে আছে। তাহলে আসুন আমরা এই হাদিসগুলো থেকে শিক্ষা নেই, খাবারের মধ্যে ফু দিব না। ঠান্ডা করার জন্য প্রয়োজনে আপনি ফ্যানের বাতাসে কিংবা হাত পাখা দিয়ে ঠান্ডা করতে পারেন, কিন্তু মুখের ফু দিয়ে খাবারকে ঠান্ডা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলো, এই স্বাস্থ্যসম্মত বিষয়গুলো ফলো করার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।